সেই সময়ে ফাহমিদা নবী, সামিনা আপা, তারপরে হলো মিডিয়ার যারা আছে আফসানা মিমি, অপি করিম, শমী কায়সার, বিপাশা, নাতাশা, মোটামুটি তারপরে শম্পা রেজা আপা, ওনাদেরকে চিনো কিনা, ওনারা আরো সিনিয়র। হ্যাঁ, মানে বেশ ভালোই আছে। আমার একটা সেলের খুব ভালো একটা জায়গা ছিল ICDDRB ডক্টরদের কাছে। আমি তখন আমার একজন ম্যানেজার ছিল, তার কাছে আমি হয়তো 30টা ড্রেস পাঠাই দিলাম, ওখানে ওরা হয়তো ড্রেসগুলি দেখলো, দেখে 15টা 20টা ড্রেস ওরাই রেখে দিল। রেখে দিয়ে তার মধ্যে একজনই আমাকে ফোন করে বললো যে টাকা আমি কালেক্ট করে তোমাকে পাঠিয়ে দিচ্ছি সপ্তাহখানেক পরে। এই সেলগুলি আমি খুব মিস করি, মানে এরকম একটা মজার ছিল। আরেকটা আমার বাচ্চাদের স্কুল, আমার বাচ্চারা গ্রিন হেরাল্ডে পড়তো ছোটবেলায়, তো সেখানে খুব একটা ভালো, আমার গাড়িতে অলওয়েজ প্রতিদিনই অলমোস্ট 10টা ড্রেস মিনিমাম থাকতো। আমি যেতাম, ওই ভাবিরাই বলতো আচ্ছা, গাড়িতে উঠে যেত, উঠে গিয়ে তারা ওখান থেকে যার যেটা পছন্দ নিয়ে নিত। তারপরে হলো ওই গ্রিন হেরাল্ডে চ্যারিটি শো হতো প্রতি বছর 2টা, সেই শো গুলিতে প্রচুর ড্রেস আমাদের মানে সেল হতো। তখন আমরা প্রফিটের 15% আমরা চ্যারিটির পারপাসে রেখে আসতাম। ওখানে খুব মানে ভালো নাম করে যায় এই আজুরাবাই শান্তা কবির। এইভাবে আসলে পথ চলা। ছোটবেলাটা আমি এত চঞ্চল ছিলাম, মানে পড়াশোনা ছাড়া সবকিছুই ভালো লাগতো। স্কুল কলেজে যেতাম পড়াশোনা না, বন্ধুদের সাথে গল্প করার জন্য। মানে আমাদের ফ্যামিলি একটা ট্র্যাডিশন আছে এরকম যে মাস্টার্স পড়াশোনা না করলে, মাস্টার্স শেষ না করলে বিয়ে হবে না। এটা আমার কাজিনদের বা আমাদের ফ্যামিলি সবাইকে এটা বলা হতো। তো মাথায় ওইটা ছিল যে মানে মাস্টার্স তো করতে হবে, না তো আর কোনো উপায় নাই। তো সেই হিসাবে আমি পড়াশোনা করছিলাম আমার মতো আমি, কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার বন্ধুদের জন্য আমি ড্রেস বানাতাম। মানে হয়তো ঈদের সময় দেখা গেল আমি নিজে ড্রেস বানাবো, বন্ধুরা বলতো আমাকে একটু ম্যাচ করলে কেমনে করলে ভালো হয়, একটু দেখিয়ে দাও। তো এরকম ব্যাপারগুলি স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু চলতো। সেটা হলো বিশেষ করে গ্রাজুয়েশন লেভেল থেকে। যখন আমার বিয়ে হয় তখন আমি চিন্তা করলাম আমার পড়াশোনাও শেষ, আমার এখন তো কিছু একটা করতে হবে, কি করব, হয়তো চাকরি বাকরি। আমার শ্বশুর বাড়ি যখন আমি গেলাম সবাই দেখি চাকরি করে, তা আমি কি করব। তখন আমার শ্বশুর বাড়ির আমার বড় বোন, মানে আমার হাজবেন্ডের বড় বোন ডক্টর, সে আমাকে বললো যে তোমার ড্রেস সেন্স খুব সুন্দর, তুমি তোমার টেস্ট খুব ভালো, তুমি বুটিক্স করতে পারো, ফ্যাশন রিলেটেড কিছু করতে পারো। তো সেই সময় থেকে শুরু হলো আসলে আমার এক বাসায় বেড়াতে গেলাম, আমার চাচার বাসায়। তখন ওখানে গিয়ে দেখলাম যে ওই বাড়ির অন্য ফ্ল্যাটের 3জন মেয়ে খুব সুন্দর ড্রেস পরা, 3 বোন। তা আমি ওদের বললাম যে তোমরা এত সুন্দর ড্রেস, বলে যে আমরা নিজেরাই ড্রেসগুলি করি। তা আমি বললাম তোমরা কি সেল করো, বলে হ্যাঁ। তা আমি ওদের ফ্ল্যাটে গেলাম, গিয়ে দেখলাম যে 10-12টার মতো ড্রেস ওদের কাছে আছে, এক এক ডিজাইন ভালো লাগলো। আমি তখন সবগুলি ড্রেসই একটা করে মানে 11টা ড্রেস আমি অর্ডার দিলাম। পরে ঈদের দিন যখন সবাই ড্রেসগুলি হাতে পায় সবাই খুব খুশি হয় যে ড্রেসগুলি খুব সুন্দর। তো আমার তখন ফ্যামিলির সবার কাছ থেকে সবাই কোনো একটা ছোট অকেশন হলো আমাকে বলতো যে তুমি আমাদের কিছু ড্রেস কিনে দাও। তখন আমি ওই বাসা থেকেই ড্রেস কিনে নিতাম ওদের কাছ থেকে। তো এরকম 6 মাস 1 বছর গেল, ওরা আমাকে বললো যে আপু আপনি এত ড্রেস কিনেন, আপনি তো বিজনেস করতে পারেন। তা আমি বললাম যে ঠিক আছে, কিভাবে করা যায়, বলে আমাদের কাছ থেকে নিয়ে আপনি ড্রেস সেল করেন। তা আমি ওদের কাছে ঠিক 4টা ড্রেস আনলাম, এনে সেল করলাম। সেই সময় আমার ড্রেসগুলি 4টা সেল করে আমার 4টা ড্রেসে 1000 টাকা প্রফিট হলো ওই সময়টাতে। ওই টাকাটাই আসলে আমার বিজনেসের মূলধন এবং আমার বিজনেস শুরু হয়ে গেল। শুরু থেকে অফলাইনে ছিল না, শুরুতে অফলাইনই বলতে গেলে এরকম আমার আউটলেট ছিল না। এই আউটলেটটা 2013 থেকে এই আউটলেটটা, তার আগে কথা বলছি, আমি কাজ করি অলমোস্ট 1999 থেকে। আউটলেটটা তো হলো 13 বছর পরে। বাট এই 13 বছর আমি কি করেছি, 13 বছর আমার বাসায় মোটামুটি সেল করতাম আমি আমাদের বাংলাদেশি, মানে আমাদের ট্র্যাডিশনাল যেটা আনস্টিচ 3 পিস, স্টিচ 3 পিস, 2 পিস, শাড়ি, এই টাইপ। এখন আমার ড্রেসগুলির প্যাটার্নটা ম্যাক্সিমাম হয়ে গেছে ওয়েস্টার্ন টাইপ। এখন যেটা আজুরা যেটা করছে সেটা বাংলাদেশের আমাদের এখানকার সোর্সিং যত কিছু যে ফ্যাব্রিক গুলি আছে, আমাদের হ্যান্ডলুম বলো, পাওয়ারলুম বলো, আবার আমাদের এখানে মিডিয়াটা কি ব্লক প্রিন্ট মিডিয়া, ন্যাচারাল ডাই মিডিয়া, টাই ডাই আছে, মোমবাটিক আছে, এই মিডিয়াগুলি ইউজ করে ম্যাক্সিমাম আমাদের প্রোডাক্ট হয়ে গেছে একটু ওয়েস্টার্ন টাইপ। কারণ আমি একটু দেশের বাইরেও শো করি, দ্যাটস ওয়াই আমার মানে মোটিভ প্যাটার্ন সেটাও আমার চেঞ্জ করতে হয়। মানে এটার মানে এই না যে আমার ট্র্যাডিশনাল জিনিসটাকে বাদ দিয়ে, আমার ট্র্যাডিশনালের পাশাপাশি ওয়েস্টার্ন কাজগুলি আমি করছি আর কি। আজুরা বাই শান্তা কবির শুরু হওয়ার থেকে এই পর্যন্ত মানে যতটা প্যাটার্ন বা এই চেঞ্জ করেছে প্রত্যেকটাই তার ক্লায়েন্টকে সুন্দরভাবে মিট করেছে একদম শুরু থেকেই। সেই সময় আমরা যেই টাইপের প্যাটার্ন বা যেই টাইপের ড্রেসগুলি সেল করতাম সেটাও খুব মানে খুব আগ্রহ নিয়ে ক্লায়েন্টরা নিত। এখনো কিন্তু সেটা এখন বরং কি হয়েছে, আরো ভার্স্ট হয়েছে। এখন দেখা গেল যে একটা টিনেজার বাচ্চাও আমাদের ড্রেসটা খুব ওয়েস্টার্ন মুডে পড়তে পারছে, ওয়েস্টার্ন প্যাটার্নটা পাচ্ছে সে, আবার একজন কর্পোরেট লেডি সেও পাচ্ছে আমার কাছে। দ্যাটস ওয়াই আমার এটাই এরকম যে আমি টিনেজার থেকে শুরু করে মোটামুটি একজন চাকরিজীবী, একজন ডক্টর, একজন টিচার, একজন ব্যাংকার, একজন কর্পোরেট লেডি, মানে তারাও যেন তাদের অফিস টাইমগুলিতে আমাদের ড্রেসগুলি পরে খুব স্বাচ্ছন্দ্যে তাদের কাজগুলি করতে পারে।